কিছু সময় লাগবে। আমার ধারণা যে সবাই মিলে কাজ করলে খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। এই অর্গানাইজেশন গুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না। দুয়ারে বিদ্রোহ। বাংলাদেশ মনে হচ্ছে 1947, 1971, 2024-এর পর এবার 2025-এর ডিসেম্বরের মধ্যেই নিজেদের চতুর্থ স্বাধীনতা দিবস পেতে চলেছে। এই প্রতিবেদন যখন করতে বসছি ঠিক তার আগেই খবর এলো যে আগামী জুন মাসে চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান চীন সফরে যাচ্ছেন, খুব একটা সোজা ব্যাপার এই পরিস্থিতিতে কিন্তু নয়। বাংলাদেশে এবার কাদের হাত ধরে পরিবর্তন আসবে? এবার বাংলাদেশে মনে করা হচ্ছে যে এবার সেনার হাত ধরেই পরিবর্তন আসবে। বুধবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের যে কটা সেনা কমান্ড আছে, সেনা আধিকারিক আছে, তাদেরকে নিয়ে একেবারে সেনা নিবাসে কিন্তু বৈঠক করলেন এবং গুরুত্বপূর্ণ বৈঠক। এবং সেই বৈঠক থেকে বেরিয়ে এসেই বলে দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। 9 মাস অভিভাবকহীন বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার চলছে, যে সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নোবেল জয়ী, সেই সরকারটাকে বাংলাদেশের সেনাপ্রধান পরিষ্কার বলে দিচ্ছেন 9 মাস অভিভাবকহীন বাংলাদেশ। তারপর তিনি চীনে যাচ্ছেন। প্রত্যেকটার মধ্যে একটা একটা যোগসূত্র আছে। অন্যদিকে বিএনপি, দেশের অন্যতম বড় পার্টি, তারাও আবার ইউনূস সরকারের বিরুদ্ধে বিদ্রোহে নামছে, যেটাকে সাপোর্ট করছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ঠিক কি পরিস্থিতি? বাংলাদেশে কি সত্যি চতুর্থ স্বাধীনতা দিবস আমরা দেখতে পাবো? আবার কি একটা দুয়ারে বিদ্রোহ এসে উপস্থিত হয়েছে? এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 2024 আগস্ট, জুলাই আগস্ট বিদ্রোহের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সব দলের সঙ্গে একটা বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশের পরিবর্তন আসছে, আপনাদেরকে কিছুটা ধৈর্য ধরতে হবে। তারপর আমরা দেখলাম যে এই ওয়াকারুজ্জামানের সেনাদেরকেই একেবারে বাইরে পাঠিয়ে দিচ্ছে এই উপদেষ্টারা, যারা সরকারি উপদেষ্টা হয়ে রয়েছেন, তারাই দেখলাম সেনাকে পরিষ্কার হুমকি দিচ্ছে যে আপনারা ক্যান্টনমেন্টের ভেতরেই থাকুন। তখনই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বুঝে গেছিলেন এদের দ্বারা কিচ্ছু হবে না, শুধুমাত্র দেশে অস্থিরতা সৃষ্টি করা ছাড়া। বুধবার একেবারে বাংলাদেশে ঢাকাতে সেনানিবাসে শীর্ষস্থানীয় কমান্ডারদের সঙ্গে, সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সেনা প্রাঙ্গণে তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত এবং গত 9 মাস অভিভাবকহীন বাংলাদেশ, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে বাংলাদেশ একটা স্থায়ী সরকার গড়তে হবে। কারণ এই স্থায়ী সরকার না এলে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এটাও বুঝিয়ে দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, সেটা শুধু একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, যেটা শুধু বাংলাদেশে একটা স্থায়ী সরকার গড়তে সাহায্য করবে। তিনি ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিয়েছেন এই যে মোহাম্মদ ইউনূস বিদেশ সফরে যাচ্ছেন, বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন, এটা সম্পূর্ণ বেআইনি। একটা অস্থায়ী সরকার, কেয়ারটেকার সরকার এটা করতে পারে না। এবং মোহাম্মদ ইউনূস যেটা বারবার বলছেন যে এই যে সংবিধান সংশোধন হচ্ছে, দেশে অনেক কিছু পরিবর্তন আনতে হবে, সাংবিধানিক বৈধতা, এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা করছে সেটার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার মানে এই মোহাম্মদ ইউনূস যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, বিদেশ সফরে যাচ্ছেন, বাংলাদেশে লোক নিয়ে আনার চেষ্টা করছেন, প্রত্যেকটাই অবৈধ এবং বেআইনি, এটাই মনে করছে সেনা। এবং এই সেনা পরিষ্কার, যে সেনার যে কণ্ঠস্বর, তার সঙ্গে মিল পাচ্ছি দেশের প্রাক্তন শাসক দল বিএনপির। কি মিল পাচ্ছি সেটাও আমরা আপনাদের বলবো, কিন্তু পরিষ্কারভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেটা বলে দিচ্ছেন 9 মাস ধরে বাংলাদেশের সেনাবাহিনী অভিভাবকহীন। অর্থাৎ মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের সেনা এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর অভিভাবক বলে মনে করছেন না। বুঝতে পারছেন কিছু? এবং আজকে সকালে যেটা খবর হলো, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চীন সফরে যাচ্ছেন। অর্থাৎ
অর্থাৎ চীন সফরে গিয়ে চীন সরকারকে এবার বোঝানো হবে বাংলাদেশের পরিস্থিতিটা ঠিক কি পর্যায়ে রয়েছে এবং চীন কি এই অস্থায়ী সরকারটাকে সাপোর্ট করছে সে নিয়েও মতামত জানবেন ওয়াকারুজ্জামান। এবং চীনকে এটা বোঝানো হবে যে দেশে একটা স্থায়ী সরকার দরকার, সেজন্য চীনের সাপোর্ট দরকার সেনাকে। ওয়াকারুজ্জামানের সঙ্গে চীন যাচ্ছেন, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনে করা হচ্ছে যে এই ডিসেম্বরের মধ্যে যদি ভোট না হয় তাহলে এই বাংলাদেশ আরো একটা বিদ্রোহ দেখতে পাবে এবং এই বিদ্রোহটা করবে বাংলাদেশের সেনা। কু হবে একটা দেশে এবং কু হওয়ার পর দেশের এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে বাংলাদেশ সেনা নিজের হাতে দায়িত্ব নিতে পারে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয়। এবং বাংলাদেশ সেনা নিজের হাতে দায়িত্ব নিয়ে বাংলাদেশে একটা স্থায়ী সরকার আনার জন্য নির্বাচন করবে, এমন পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। পাকিস্তানে যেমন আমরা দেখতে পাই যে প্রায়ই সেনাবাহিনীর বিদ্রোহ হয় এবং সেনা নিজের হাতে দেশের ক্ষমতা নেয়। পাকিস্তানকে বলা হয় যে পাকিস্তান বিশ্বের এমন একটা দেশ যে দেশের হাতে সেনা নেই। পাকিস্তান বিশ্বের এমন একটা দেশ যেখানে একটা সেনার হাতে একটা দেশ রয়েছে। পাকিস্তান সেনার হাতে পাকিস্তান রয়েছে, আর সেই জন্য সেনা প্রধান এই আসিম মুনিরের প্রমোশন হয়ে যায় ভারতের সঙ্গে যুদ্ধে হারার পরেও। সেনা প্রধানরা দেখবেন বুকে গাদা গুচ্ছের ব্যাজ নিয়ে ঘুরে বেড়ায়, একটা যুদ্ধে ভারতের সঙ্গে জিততে পারেনি তো এতগুলো ব্যাজ কোত্থেকে আসে। এবার বাংলাদেশেও কি সেই একই অবস্থা হবে? ভারত এবং বাংলাদেশে এই সেনা বিদ্রোহ দেখা যায় না, বাংলাদেশে দেখা গেলেও খুব কম, রেয়ার। এবার কি সেটা সম্ভব? বাংলাদেশে একটা স্থায়ী সরকার আনার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি এবার বিদ্রোহ করবেন? মনে করা হচ্ছে সে জিনিসটা হতেও পারে, কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরিষ্কার বলে দিয়েছেন দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটা নির্বাচিত সরকারেরই রয়েছে। অনির্বাচিত সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট, অস্থায়ী সরকারের দেশের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। তাহলে তারা কি সংবিধান সংশোধন করবে? তারা দেশে কি আর সংশোধন করতে চায়? কেয়ারটেকার গভর্নমেন্টের কাজ শুধুমাত্র দেশে একটা ভোট করে স্থায়ী সরকার আনা, পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ফলে দেশে যে আরো একটা দুয়ারে বিদ্রোহ আসতে চলেছে এটা মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তিনি একেবারে ইউনিট সরকারের সংস্কারের অধিকার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন ওয়াকারুজ্জামান, যেটা সবচেয়ে বড়, যেটাকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। যে ওয়াকারুজ্জামান পরিষ্কার জানাচ্ছেন দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটা নির্বাচিত সরকারের রয়েছে। একটা অনির্বাচিত সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট দেশের কোনো বড় সিদ্ধান্ত নিতে পারে না, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরিষ্কার বলে দিয়েছেন। এবং তিনি ঘোষণা করে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে ভোট করতে হবে, 1 জানুয়ারির মধ্যে দেশে একটা নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে, এটা তিনি বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করেছেন। ওদিকে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে আগামী বছর জুনের মধ্যে ভোট হতে পারে, নাও হতে পারে, আগামী বছর বা তার পরের বছর ভোট হতে পারে। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছেন জানুয়ারি 2026-এর মধ্যে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় তাই করবে বাংলাদেশের সেনাবাহিনী। এবার তাহলে বাংলাদেশের সেনাবাহিনীকে তাহলে একটা বিদ্রোহ করতে হবে যদি বাংলাদেশে 2025-এর ডিসেম্বরের মধ্যে ভোট না হয়। এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে এই যে মায়ানমারের রাখাইন প্রদেশের সঙ্গে মানবিক করিডোর তৈরি করছে, এটা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন জেনারেল ওয়াকার। তিনি পরিষ্কার বলছেন জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে একটা নির্বাচিত সরকার। এবং তিনি পরিষ্কার বলছেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। এই কথাটা একেবারে মিলে যাচ্ছে এই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। বিএনপিও পরিষ্কার বলে দিয়েছে দেশে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা পায়তারা করছে মোহাম্মদ ইউনূস নিজে ক্ষমতায় বসে থাকার জন্য। কোনোদিন তারা ভোট করাবে না। আর ভোটটা কবে হবে, আদৌ 2026-এর জুনে হবে নাকি 2027 চলে যাবে সেটাও কেউ জানে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছেন সেই একই কথার প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মুখে। এটা খুব একটা কাকতালীয় নয়। এবং তিনি চীন সফরে যাচ্ছেন চীনকে এটা বোঝাতে যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার দরকার, একটা নির্বাচন দরকার।
তাই চীন যেন এই অস্থায়ী সরকারটাকে সাপোর্ট না করে, চীন যেন বাংলাদেশে ভোট করানোর পক্ষে রায় দেয় এবং একটা নির্বাচিত সরকার আসার পর সেই সরকারটার পাশে দাঁড়াক, এমনটাই চিন্তা ভাবনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। সেজন্য তিনি জুন মাসে চীন সফরে যাচ্ছেন। এই চীন সফরের উপর অনেক কিছু নির্ভর করছে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ। সত্যি কি বাংলাদেশের সেনাবাহিনী একটা বিদ্রোহ করবে? বিএনপির মহাসচিব বলছেন যে নির্বাচন পিছিয়ে দেওয়ার পায় তারা। আগামী ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যে ভোট করতে হবে, এটা জানিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু সেটা তারিখ এখনো জানানো হয়নি। আদৌ ভোট করবে কিনা? যদি ভোট ডিসেম্বরের মধ্যে করার সিদ্ধান্ত না হয়, তাহলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে বেগম খালেদা জিয়ার দল। অর্থাৎ খালেদা জিয়ার দল একটা বিদ্রোহ করতে চাইছে ডিসেম্বরের মধ্যে ভোট না হলে, এবং সেই বিদ্রোহে যে বাংলাদেশের সেনার সায় রয়েছে দেশে একটা স্থায়ী সরকার আনার পক্ষে, সেটা এখন পরিষ্কার। দুয়ারে বিদ্রোহ। ডিসেম্বরের মধ্যে ভোট ঘোষণা না হলে, 1 জানুয়ারির মধ্যে নির্বাচিত সরকার না হলে, যতদূর মনে করা হচ্ছে এই বিএনপি অন্যতম একটা বিরোধী দল, তারাও বিদ্রোহ করবে, রাজপথে নামবে। এবং বাংলাদেশের সেনা যদি বিদ্রোহ করে, তাহলে ইউনিট সরকারের ভেঙে যাওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। এখন বাংলাদেশের সেনা বিদ্রোহ করে কিনা সেটাই দেখার। কিন্তু আপাতত যেটা দেখতে পাচ্ছি, বিএনপি যেটা বলছে বা অন্যান্য রাজনৈতিক দলও যেটা এখন মুখ খুলতে শুরু করেছে, ঠিক তাদের কথাতেই সায় দিচ্ছে বাংলাদেশের সেনা। মোহাম্মদ ইউনূস পরিষ্কার বলে দিয়েছেন দেশবাসীকে, যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হন, ডিসেম্বরে ভোট হতে পারে। যদি দেশে বৃহত্তর সংস্কার করতে চান, তাহলে 2026-এর জুনে ভোট হতে পারে, যেটা এখন বিএনপি আর অন্যান্য রাজনৈতিক দল মানতে রাজি নয়। এবং যে সুরে সুর মিলিয়েছে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান। ডিসেম্বরই মনে হচ্ছে বাংলাদেশের সেনা দেশের ক্ষমতা নিজেদের হাতে নেবে এবং একটা ভোট করাবে, যেখানে একটা স্থায়ী সরকার আনবে, যে স্থায়ী সরকারটা বাংলাদেশের সমস্ত সিদ্ধান্ত নেবে। এবং এখন যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেটা যে পুরোপুরি বেআইনি, এই সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না, ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনা প্রধান পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন। ডিসেম্বরে কি আরো একটা বিদ্রোহ দেখবে এই বাংলাদেশের মানুষ? দেশের চতুর্থ স্বাধীনতা 1947, 71, 2024-এর পর কি 2025-এর ডিসেম্বর চতুর্থ স্বাধীনতা পাবে বাংলাদেশের জনগণ? আপনারা কি মনে করেন? এরকম ঘটনায় কি ঘটতে চলেছে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় কি ঘটে চলেছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলোতে কি ঘটে চলেছে, এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।